মেরিনা নামের একটি জলপরি বসবাস করত একটি সমুদ্রে। তার একটি মেয়ে ছিল, মিষ্টি কন্যা। মেরিনা তার মেয়েকে বলে, সোনা, তুমি গভীর জলে যেও না, ওখানে একটি শাকচুন্নি থাকে, তোমায় ধরে নিতে পারে, তাই বলছি সাবধানে থাকো। ঠিক আছে মা, আমি যাব না। মিষ্টি জলপরির বান্ধবী হলো সেরিনা। সেই সময় সেরিনা এসে নিজের বান্ধবীকে বলে, মিষ্টি, চলো আমরা জলের গভীরে ঘুরে আসি, নানান রকমের মাছ দেখে আসি। ঠিক আছে, তাহলে চলো। দুজন মিলে সমুদ্রের গভীরে ঘুরতে চলে গেল। গভীর জলে যেতে যেতে একটি শাকচুন্নি জলপরির সঙ্গে দেখা হয়ে যায়। শাকচুন্নি জলপরি বলে, এই তোমরা দাঁড়াও। ওরা দুজনেই থমকে শাকচুন্নি জলপরির কাছে দাঁড়িয়ে গেল। শাকচুন্নি জলপরিটি ওখানে ওদেরকে বন্দি করে রাখলো। এদিকে জলপরি নিজের মেয়েকে খুঁজতে বের হলো, কি আমার মেয়েটা কোথায় গেল? আমি বারবার নিষেধ করেছিলাম কি যেও না গভীর জলে, তাও কোথায় যে গেল মেয়েটা, খুঁজে পাচ্ছে না। জলপরিটি খুঁজতে খুঁজতে ওই শাকচুন্নি জলপরির কাছে যেয়ে দাঁড়ায় আর বলে, তুমি আমার মেয়েকে দেখেছো? শাকচুন্নি জলপরিটি বলে, আমি তোমার মেয়েকে বন্দি করে রেখেছি। জলপরি শাকচুন্নিকে বলে, কেন? তুমি আমার মেয়েকে কেন বন্দি করেছো? আমার মেয়ে কি দোষ করেছে? আমার গুহার সামনে দিয়ে যাচ্ছিল, তাই আমি তোমার মেয়েকে বন্দি করেছি। জলপরি মেরিনা বলে, তুমি আমার মেয়েকে ছেড়ে দাও, নইলে আমার চেয়ে খারাপ কেউ হবে না। শাকচুন্নিটি বলে, না, আমি তোমার মেয়েকে ছাড়বো না। তুই ছাড়বি না? দেখ তাহলে মজা, হতো ছাড়ি শাকচুন্নি। জলপরি শাকচুন্নি দুজনেই লড়াই করে শাকচুন্নি জলপরিকে মেরে ফেললো। জলপরি আর নিজের মেয়েকে উদ্ধার করে নিয়ে গেল বাড়ি। জলপরি উঠে বলে, তাইলে বন্ধুরা আজকের গল্পটি তো এখানেই শেষ। গল্পটি যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। তাহলে দেখা হচ্ছে আর একটি নতুন গল্পের সাথে। টাটা, বাই বাই।